তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের স্ত্রীর বিএনপি থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন পাওয়া নিয়ে বিতর্কের জেরে এ বিষয়ে করা নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিক জুলকারনাইন সায়ের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে সাবেক প্রেস সচিব শফিকুল ইসলামের আচরণ ও ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ব্যক্তিগত সম্পর্ক ও পূর্বের শ্রদ্ধাবোধের কথা উল্লেখ করেই তিনি তার এই অবস্থান তুলে ধরেন। পোস্টটিতে শফিকুল ইসলামের সাম্প্রতিক বক্তব্য, আচরণ, রাজনৈতিক অবস্থান এবং পেশাগত দায়িত্ববোধ নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয়েছে, যা ইতোমধ্যে সাংবাদিক মহল ও সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে জুলকারনাইন সায়ের কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সায়ের লেখেন, সাংবাদিকতা জীবনের একেবারে শুরু থেকেই শফিক ভাই এমন একজন মানুষ যাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করেছি। আজও তার প্রতি সেই সম্মান ও স্নেহ অটুট রয়েছে। এমনকি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সময় তার আচরণ নিয়ে নিজের ভেতরে সমঝোতা করেছি। ভাবতাম এটি কেবল একটি ভূমিকা, একটি পরিস্থিতির প্রতিফলন। তিনি মূলত সেই আগের শফিক ভাই আছেন যাকে আমরা সবাই চিনতাম তার জনসম্মুখে আসার আগেই। কিন্তু আজ মনে হচ্ছে তিনি সেই ভূমিকাটি তার পেছনে ফেলতে পারছেন না, এবং সেটি মোটেও সুখকর কিছু নয়। এই লেখা প্রকাশ করার নিয়ে আমি গভীরভাবে দ্বিধায় ছিলাম, কিন্তু ধারাবাহিকতা ও নীতিগত অবস্থানের স্বার্থে এটি লেখা প্রয়োজন বলে মনে করছি। প্রিয় শফিকুল ভাই, আপনি কি আপনার বর্তমান অবস্থানের তুলনায় কিছুটা বেশি অমার্জিত আচরণ করছেন না? আপনি আর ক্ষমতার উচ্ছ্বাসে থাকা একটি অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি নন। আপনি এখন দ্য ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক, যে পত্রিকা নিজেকে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দেখতে চায়। দেশের প্রতিষ্ঠিত সম্পাদকদের দিকে তাকালে দেখা যায়, মাহফুজ আনাম কি কখনো প্রকাশ্যে কাউকে এভাবে তাচ্ছিল্যভাবে কথা বলেন? মতিউর রহমান কি এমন ভাষা ব্যবহার করেন? অথবা মতিউর রহমান চৌধুরী কিংবা নুরুল কবির? উত্তর হচ্ছে না, কারণ একজন সম্পাদকের জন্য এটি ন্যূনতম শালীনতার অংশ। আপনার আচরণ অনেক সময় এমন মনে হয় যেন তা একজন পরিণত অভিজ্ঞ পেশাজীবীর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং তা অনেকটা অপরিণত ও আবেগপ্রবণ প্রতিক্রিয়ার মতো প্রতীয়মান হয়। চলুন, কার অবদান বেশি ছিল এই বিতর্কে না গিয়ে বরং আপনার নিজের ভূমিকাটি নিয়ে আলোকপাত করা যাক। যতদূর মনে পড়ে, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় আপনি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার ব্যুরো প্রধান হিসেবে স্বাচ্ছন্দ্যময় অবস্থানে ছিলেন, যা অনেক সাংবাদিকের জন্য আকাঙ্ক্ষিত একটি পদ। আপনার স্ত্রী একটি সরকারি বিদ্যালয়ে কর্মরত ছিলেন, আপনার ভাই সিভিল সার্ভিসে কর্মরত ছিলেন। সে সময় আপনাকে আওয়ামী লীগ বিরোধী কোনো শক্ত অবস্থান নিতে দেখা যায়নি, বরং আপনার প্রতিবেদনে তুলনামূলক সংযমী লক্ষ্য করা গেছে। এমনকি ভীতিকর পরিবেশে স্থানীয় পত্রিকাগুলো অনেক বেশি সাহসী সাংবাদিকতা করেছে, যা আপনার কাজের তুলনায় অধিক দৃশ্যমান ছিল। সে সময় আপনি বা আপনার পরিবার উল্লেখযোগ্য কোনো ভোগান্তির শিকার হয়েছেন এমন তথ্য জানা যায় না। তাই ৫ আগস্টের পর আপনার তীব্র আওয়ামী লীগ বিরোধী অবস্থান অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে। আপনার বক্তব্যে যে পরিমাণ ক্ষোভ, নেতিবাচকতা ও তীব্রতা দেখা যায়, তা অনেক সময় এমন মানুষের চেয়েও বেশি যারা বাস্তবে সেই সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন বা পরিবার হারিয়েছেন। অন্যদিকে জিল্লুর ভাইয়ের ভূমিকা ভিন্নভাবে আলোচিত হয়। যখন খুব কম মানুষই আওয়ামী লীগ বিরোধী মত প্রকাশের সুযোগ দিচ্ছিলেন, তখন তিনি একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। তার থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মাধ্যমে বিভিন্নভাবে জনমত তৈরিতে ভূমিকা রাখেন। তার এই প্রকাশ্য অবস্থানের কারণে তার আর্থিক বিষয়গুলো অকারণে তদন্তের মুখে পড়ে। একই সঙ্গে তার প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরীকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান পদ থেকে হঠাৎ সরিয়ে দেওয়া হয়। অনেকের মতে তিনি প্রকাশ্য ও দৃশ্যমানভাবে বেশি প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আপনার অবস্থান আরও শক্তিশালী হয়েছে। আপনি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়ে সেই পদের চেয়েও বেশি প্রভাব অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। আপনার ভাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরপরই আপনি একটি নতুন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যার লাইসেন্স আগেই সম্পন্ন ছিল। এসব ঘটনা প্রবাহ ঘিরে ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গে প্রশ্ন উঠেছে। অন্যদিকে একই সময় জিল্লুর ভাই তার আগের অবস্থানেই রয়েছেন, নিজের অনুষ্ঠান পরিচালনা করছেন এবং থিঙ্ক ট্যাঙ্কের কাজ চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ মনে করেন পরিবর্তিত পরিস্থিতিকে পুঁজি করে আপনি ব্যক্তিগত সুবিধা অর্জন করেছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার রাজনৈতিক অবস্থান পরিবর্তন। অভিযোগ রয়েছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি বিএনপির প্রতি নীরব সমর্থন রেখেছিলেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার পর আপনার অবস্থানে পরিবর্তন আসে। পরবর্তীতে আপনি মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সেই সময় সরকারের কর্মকাণ্ড আপনার পূর্ববর্তী মতামতের সঙ্গে সাযুজ্যপূর্ণ ছিল বলেও সমালোচকরা দাবি করেন। সবশেষে একটি পরামর্শ,
ভাষা ও আচরণের সংযম অত্যন্ত জরুরি। সহকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি বা ভিন্ন মতের ব্যক্তিদের প্রতি প্রকাশ্যে অসম্মান প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের অসহিষ্ণুতা অনেক সময় সেই একই প্রবণতার প্রতিফলন, যার সমালোচনা করা হয়। গণমাধ্যমের মতো সম্মানিত পেশায় যুক্ত একজন ব্যক্তির কাছ থেকে আরও পরিণত, সহনশীল ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। নতুন পত্রিকার যাত্রা শুরুর আগেই জনমনে যে প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে, সেগুলোর উত্তর খুঁজে বের করাই এখন সবচেয়ে জরুরি।